9 মুহররম রাতের বেলায় আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে ডাকলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা এদিকে আসো। সবাই একত্রিত হলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম শিবিরের বাতি বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বললেন, আমার সঙ্গী সাথীরা রে, আজকে 3 দিন হয়ে গেল ওরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। আমরা তো যুদ্ধের জন্য মক্কা থেকে এই কারবালায় আসি নাই। ওরা তো আমাদেরকে শত্রু মনে করে আমাদের সাথে যুদ্ধের একটি বন্দোবস্ত করে ফেলেছে। আগামীকালকে হয়তো আমাদের শেষ দিন, ওরা আমাদেরকে বাঁচতে দেবে না। কিন্তু তোমাদের কারো সাথে তো ইয়াজিদ বাহিনীর কোনো শত্রুতা নাই। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করে হলেও ক্ষমতা ইয়াজিদ টিকে থাকতে চাইবে। এই জন্য ইয়াজিদের প্রধান শত্রু হলাম আমি, কারণ আমি তার রাজতন্ত্রের বিপক্ষে বলি, তার মতো পাপিষ্ঠ মানুষের বিপক্ষে আমি কথা বলি, কারণ আমার নানা জানের রেখে যাওয়া দিন ইসলাম। নানা জানের ওফা মোবারকের পরে সাইয়েদিনা আবু বকর, হযরতে উমারে ফারুক, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর রেখে যাওয়া খেলাফত, ওইটাকে আমি প্রতিষ্ঠিত রাখতে চাই। কিন্তু ইয়াজিদ বাহিনী, সে তার বাবার পরবর্তী সময় থেকে সে রাজতন্ত্র কায়েম করতে চায়, আর একজন ইমানদার কোনোদিন রাজতন্ত্রের সপক্ষে অবস্থান করতে পারে না। এই জন্য আমি আওলাদে রাসূল, আমি যদি বেঁচে থাকি আর তার কাছে বায়াত গ্রহণ না করি, তাহলে ইয়াজিদের ক্ষমতায় টিকে থাকাটা বড্ড বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য ইয়াজিদ চায় আমাকে হত্যা করে হলেও ক্ষমতায় টিকে থাকবে। নাউযুবিল্লাহ। নির্মম নিষ্ঠুরতায় ইয়াজিদ বাহিনী আওলাদে রাসূল ইমাম হুসাইনকে এবং 73 জনের কাফেলার 72 জনকে এই কারবালার প্রান্তে 61 হিজরিতে হত্যা করেছে। ইয়াজিদ বাহিনী হয়ে গেল জালেম, আওলাদ রাসূল ইমাম হুসাইন বাহিনী হয়ে গেল মাজলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আওলাদ রাসূল ইমাম হুসাইন ডেকে বলল, সঙ্গী সাথীরা, তোমরা যাও যাও যাও, চলে যাও। আগামী কালকে আমাদের জন্য সূর্যটা উঠবে, ঠিক আছে, কিন্তু পরের দিন আর সূর্যের আলো এই জমিনের বাতাস উপভোগ করতে পারবো কিনা জানি না। তোমরা যাও, চলে যাও, যার চোখ যেদিকে যায় তোমাদের মতো করে আমাকে রেখে চলে যাও। ওই দিন আওলাদে রাসূল ইমাম হুসাইনকে রেখে কেউ চলে যায় নাই। এই কথা বলার পরে ক্লান্ত শরীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাজ হলেন, ডান দিকে কাজ হলেন। ঘুম ঘুম একটা ভাব, তন্দ্রা চলে আসলো, নিদ্রায় চলে গেলেন। একটু পরেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। তার নানা জান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহরে দাঁড়ায়া ইমাম হুসাইনের মাথার মধ্যে নবীজি তার হাত মোবারক দিয়ে বিলি দেয়ার সান্ত্বনা দেয়। নানু ভাইরে চিন্তা করবে না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবে না, চিন্তিত হবা না। আমি তোমার নানা, তোমাকে বলে গেলাম আগামী কালকে সূর্য ডোবার আগেই তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের গেটে। তোমার জন্য জান্নাতের শরাব নিয়ে, তোমার জন্য জান্নাতের পানি নিয়ে, তোমার জন্য জান্নাতের শরবত নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকব। এই কথা বলে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে চলে গেলেন। একটু পরে জনম দুঃখী মা আওলাকে সে বাউলা বেশে
পাগলিনীর মতো হইয়া সন্তান রে জড়াইয়া ধইরা কপালের মধ্যে একটা চুমা দেয়, গানের মধ্যে একটা চুমা দেয় হুসাইন রে। ওরা আগামীকাল তোমাকে মেরে ফেলবে, খবরদার রে হুসাইন, বাতিলের কাছে মাথা নত করবা না, জীবন দিবা তবুও ইমান দিবা না। এই জন্য কবি বলেন বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে হায় আসমা নেহি হাম, সবার কর চুকা হে তু ইন্তেহা হামারা। বিশ্ব দেখেছে বারে বারে, মোমেন কখনো হারে না, জীবন দিতে পারে ওরা, ইমান দিতে পারে না। আহারে মোমেনেরা বাতিলের সামনে দাঁড়িয়ে কোরআনের সত্য উচ্চারণ করেন। আফদলুজ জিহাদু কালিমাতু হাক্কে ইনদাম সুলতানিন জাইর। স্বৈর শাসকের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের সত্য উচ্চারণ করাটাই হলো সবচাইতে বড় জিহাদ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা সান্ত্বনা দেয় বাবারে, খবরদার খবরদার, বাতিলের কাছে মাথা নত করবি না, জীবন দিবি, ইমান দিবি না। আগামীকালকে তুই শাহাদত বরণ করবি, আমি মা জান্নাতের গেটে আসল বিছায়া তোর জন্য দাঁড়ায়া থাকবো, বুকের মধ্যে জড়ায়া নিয়ে বলবো আমি দুই শহীদের মা। তোর ভাই ইমাম হাসানকে ওরা শহীদ করে দিয়েছে, আগামীকালকে তোকেও শহীদ করে দেবে, আমি জনম দুঃখী মাম। আল্লাহর সামনে দাঁড়ায়া বলবো মালিক আমি শহীদের মা। আল্লাহু আকবার। মহিয়সী নারী জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার মধ্যে কত তামান্না, তিনি শহীদের মা হতে চায়। ও আমার মা, ও আমার বোন, তোমরাও তোমাদের সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার কুরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার দান সদকা, আমার জীবন, আমার যাপন, আমার হাঁটায়, আমার চলা, সব কিছুই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য সর্বহালতে আল্লাহর প্রশংসাই করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কত চমৎকার। আহা, যে লাহানে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন সেইটাই আপনার কাছে ভালো লাগে, এটাই কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতিমা সন্তানকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে গেলেন। একটু পরেই শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এসে হাজির হলেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান রে, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের জাদুমণি, আমি হলাম বীর যোদ্ধা, তুই সেই বীরের সন্তান। জীবন দিবি কিন্তু বাতিলের কাছে মাথা নত করবি না, কারণ কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায়া যেন বলতে পারি আমি বীর যোদ্ধা। আমার সন্তানটাও বীরত্বের প্রতীক দেখিয়েছে, বাতিলের সামনে দাঁড়ায়া জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। বাবা সন্তানকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। একটু পরে আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে উঠে ইমাম শিবিরে তিনি বাতি জ্বালালেন। জ্বলায়া দেখলেন যে একজনও তার কাছ থেকে বিদায় নেই নাই, সবাই ডুকরে ডুকরে কান্দে। আওলাদের রাসূল জিজ্ঞাসা করেছিল, তোমরা কেন যাও নাই? বল, আপনাকে একাকী রেখে যদি আজকে বিদায় নিয়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে মেহশারে কেমনে নবীর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার নবী যদি ডেকে বলে, তোমরা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে দেখে কেন পালিয়েছিলেন? জীবন দেব তবু আওলাদের রাসূল আপনাকে ছেড়ে আমরা এক সেকেন্ডের জন্যও যাব না।